আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে বিভিন্ন নিউজে বা বিভিন্ন নিউজ পেপারে আমরা দেখছিলাম যে সেনাবাহিনী হেফাজতে প্রায় ৫০০'র বেশি এবং পুলিশ প্রশাসনের লোক, নেতাকর্মীরা শেল্টার নিয়েছিল। আবার এর মধ্যে একটা খবর আসছিল যে ডিবি হারুন এবং সেই কুখ্যাত খুনি সন্ত্রাসী পুলিশ সদস্য বিপ্লব কুমার সাহা তারা ধরা পড়ছে। কিন্তু ডিবি হারুন গণধোলাইয়ের পরে হসপিটালে নাকি বাংলাদেশের কোন হসপিটালে তিনি চিকিৎসাও নিয়েছে। তো এখন আর তাদের কোনো লারা শব্দ আমরা পাচ্ছি না। তো আসলে তারা যদি হেফাজতে থাকে বা কারা কারা হেফাজতে ছিল তাদের লিস্ট এবং নাম হয়তোবা সেনাবাহিনীর কাছে আছে। তো এতদিন হওয়ার পরেও যেহেতু তারা সেনাবাহিনীর